বন্যায় ভিটেমাটি ছাড়া অনেকেই, কারো ঠাঁই ঘরের ছাদে, কারো ঠাঁই নদী বাঁধে। পৌরসভার দেওয়া ত্রিপল টাঙিয়ে কোনো রকমে বসবাস করছেন তারা। বুধবার ভোর রাত্রে পাঁশকুড়া পৌরসভার গড়পুরুষোত্তমপুর ও চন্দ্রা এলাকায় ভেঙে যায় কাঁসাই নদীর বাঁধ, যার ফলে বন্যার জল ঢুকতে শুরু করে এলাকায়। বাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ারও সুযোগ পায় না তারা। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে নিরাপদ স্থানে উঠে আসেন তারা। বন্যা হলেই এই দুর্ভোগে পড়তে হয় তাদের। এলাকাবাসীর অভিযোগ, নদী বাঁধ দীর্ঘদিন মেরামত না হওয়ার ফলে বাঁধ ভেঙে এই দুর্যোগ নেমে আসে। আজ প্রায় 4 দিন কেটে গিয়েছে, এখনো গড়পুরুষোত্তমপুর এলাকা জলের তলায়। ভেঙে গিয়েছে একাধিক কাঁচা বাড়ি সহ পাকা বাড়ি। জল কিছুটা নেমে গেলে ছোট ছোট ডিঙি নৌকায় করে জিনিসপত্র সরিয়ে আনতে শুরু করেছে এলাকাবাসী। নেই পর্যাপ্ত পরিমাণে জল ও খাবার। বন্যা কবলিত এক এলাকাবাসী জানান, পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে ত্রিপল সহ শুকনো খাবার। বাঁধে তো ডিভিসি এত জল ছাড়ায় বাঁধের নদীর জলের প্রচুর চাপ। সেই চাপে প্রত্যেক বছর আমরা বন্যায় কবলিত হই। ঠিক আছে, এত জল ছাড়ার ফলে আমাদের সাধারণ মানুষ যারা আছে তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়। প্রতি বছর নদীর বাঁধ কোনো মেরামতের কোনো কাজই হয় না, কিছুই হয় না। সেই পরিস্থিতিতে আমাদেরকে বাঁচতে হয়, চলতে হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা তৎপরতার সহযোগে আমরা সব গ্রামবাসীরা নিজেদের সহযোগিতায় বাঁধ সারিয়ে তুলি। কিন্তু এবারে আমরা ব্যর্থ হয়েছি কিছু আমাদের গাফিলতি জিনিসপত্র না পাওয়ার জন্য, বস্তা বা অন্য কিছু মেটেরিয়ালস না পাওয়ার জন্য আমাদের একপাশে ওই সল্লুপাড়ার ওখানে 15 নম্বর ওয়ার্ড বাঁধ ভেঙে আমরা প্রায় প্রাণভাসী হয়ে গেছি। এখানে প্রায় জল উঠে গেছে, প্রায় 20-25 ফুটের উপরে জল, একতলা দোতলার গায়ে প্রায় জল উঠে গেছে। সেই পরিস্থিতিতে আমাদের সমস্ত যারা গ্রামবাসী আছে সমস্ত এই 15 নম্বর ওয়ার্ডে তারা একদম জলের তলায় পড়ে আছে আজ 4-5 দিন ধরে। ঠিক আছে, এনডিআরএফ বা কোনো কিছু সেরকম বোট ফোট কিছুই আসেন। কিছু কিছু জায়গায় একটা দুটো ঢুকছে, কিন্তু তারা সেরকম কাজ করতে পারেনি। যারা জলের মধ্যে এখনো ভেসে আছে তাদের ঠিকঠাক খাবারও পৌঁছাচ্ছেন। কিছু কিছু সংস্থা তারা বোর্ড নিয়ে যাচ্ছে এইমাত্র তাদের ভিতরে খাবার দেওয়ার জন্য। এবার পরিস্থিতি কিছুটা একটু স্থিতি হয়েছে, কারণ আমরা কিছু কিছু এনজিওর তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে কিছুটা সাহায্য পেয়েছি। খাবার দাবার বা অন্য কিছু শুকনা খাবার, রান্না করা খাবার এইসব পেয়েছি। বর্তমানে এখন আমাদের যা বাড়ি পরিস্থিতি, অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে, হ্যাঁ, তারা পড়ে গেছে, কোনো বাড়ি হেলে গেছে, এই পরিস্থিতি চলছে আমাদের এখানে। তো আমাদের একটাই দাবি, যাতে আমাদের এই বাঁধের কাজ দ্রুততার সঙ্গে মেরামতি করা হয়। বছরের পর বছর ওই একই অছিলায় আমাদের এই বাঁধের কাজ কোনোদিনই প্রশাসনও করেনি, সরকারও এই চিন্তাভাবনা নেয়নি। আমাদের প্রশাসনের কাছে এটাই আপনাদের তরফ থেকে জানানো, যেন এই বাঁধের কাজের একটু হাত দেন, বাঁধের কাজটা যেন তারা করতে পারে তাড়াতাড়ির মধ্যে, কারণ প্রত্যেক বছর বর্ষায় এই একই দুর্ভোগ আমরা ভোগ করে থাকি। আচ্ছা, আপনাদের তো বাড়ি এখন জলের তলা, এখন কিভাবে আছেন, কোথায় আছেন? এখন আমরা সবাই দেখতে পাচ্ছেন তাঁবু খাটিয়ে বাঁধের মধ্যে রয়েছে, কেউ বাড়িতে থাকতে পারছেন। 2-1টা বাড়ি যদি একটু উঁচুর মধ্যে থাকছে তারা খুব ভয়ে ভয়ে থাকছে, কারণ এই বন্যার ফলে সাপ খোপের উপদ্রব, খাবার পাচ্ছে নি তারা, কারেন্ট নেই, জল নেই, এই সমস্ত সমস্যা। তো জল তো আমরা পাচ্ছি না, খুবই সমস্যার মধ্যে চলছে, জলের ক্রাইসিস। ওই সংস্থারা যেই বোতলে করে জল দিয়ে যাচ্ছে সেই বোতল দিয়ে আমাদের চালাতে হচ্ছে। এই প্রশাসন কিছু কি সাহায্য করছে? প্রশাসন কিছু সাহায্য করছে, করেনি না, করছে, তবে সময় মতো এসে পৌঁছায়নি। যখন আমরা প্রথম কবলিত হয়ে আছি তখন আমরা কিছুই পাইনি। ঠিক আছে, তো প্রশাসন দিয়েছে, তিরপল একটা করে দিয়েছে, খাবার দাওয়া, চাল, এইসব শুকনো কিছু দিয়েছে, আমরা রান্না করে খেতে হবে। কিন্তু এখন রান্না করার পরিস্থিতি আছে আমাদের এখানে? বলুন, যদি রান্না করার পরিস্থিতি থাকতো তাহলে আমরা ঘরেই থাকতাম। তো এখানে কিছু কিছু সংস্থা আছে, তারা খাবার দিয়ে গেছে, সেই খাবারের উপর নির্ভর করে সমস্ত গ্রামবাসীরা বেঁচে আছে। কতজন গ্রামবাসী এরকম বাঁধে তাঁবু খাটিয়ে আছেন? এখানে প্রায় 1500 গ্রামবাসী তাঁবু খাটিয়ে আছে। হ্যাঁ, অনেকে জলের তলায় এখনো আছে, তারা আসতে পারেনি, বোর্ড নেই, কিছু নেই, তারা আসতে পারেনি। আপনার নাম? আমার নাম গৌতম আচার্য। জায়গাটার নাম? এটা হচ্ছে পাঁশকুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে গড়পুরুষোত্তমপুর গ্রাম।